গরু ও ভেড়ার পাল দেখেছেন নিশ্চয়ই, কিন্তু হাঁসের পাল কখনো দেখেছেন কি? হাঁসের পাল এই কথাটির সাথে আমরা স্বাভাবিকভাবেই অপরিচিত। হাঁসের এক অলিখিত রাজধানীর সন্ধানে আমরা ছুটে চলেছি বাংলাদেশের উত্তরের জেলা নওগাঁয়। নওগাঁ মানেই সবুজে ঘেরা এক শহর, রাস্তার দুই ধারে গাছের সারি। আমাদের আজকের গন্তব্য নওগাঁ জেলা সদর থেকে ৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত হাঁসাইগাড়ি ইউনিয়নে। হাঁসাইগাড়ি যাবার আগে আমাদের পার করতে হবে দুবলহাটি ইউনিয়ন। এই দুবলহাটিতে রয়েছে এক বিশাল রাজবাড়ি। এই রাজবাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দুবলহাটি ইউনিয়নের গোয়ালি খামারবাড়ি থেকে হাঁসাইগাড়ি ইউনিয়নের কাঠখোর পর্যন্ত রয়েছে এক বিশাল বিল। এই বিলটি হাঁসাইগাড়ি বিল নামে পরিচিত হলেও এটি নওগাঁর মিনি কক্সবাজার নামেই বেশি পরিচিত। বিলের মাঝখান দিয়ে এঁকে বেঁকে বয়ে গেছে প্রায় ৮ কিলোমিটার রাস্তা। বছরের অধিকাংশ সময় এই বিলে পানি থাকে। বর্ষার মৌসুমে বিলের পানি জমে টইটুম্বুর হয়ে এক অসাধারণ পরিবেশের সৃষ্টি করে। বাতাসে পানির ছলাছলার ঢেউ এসে পাকা রাস্তার বুকে আছড়ে পড়ে। তবে এইবার বৃষ্টি কম হওয়ার ফলে বিলে পানি নেই বললেই চলে। বর্ষার মৌসুমে এই অঞ্চলে সবারই ব্যস্ততা বাড়ে। হাজার হাজার পর্যটক আসেন এই মিনি কক্সবাজারে। তবে পানি না থাকায় সবাই অলস সময় পার করছেন। নৌকার মাঝিরা শুয়ে বসে দিন পার করছেন। প্রায় এক দশক আগে প্রয়াত জননেতা আব্দুল জলিল এমপির উদ্যোগে হাঁসাইগাড়ি অথই জলের মাঝে নির্মাণ করা হয় এই সড়কটি। সড়কটি হাঁসাইগাড়ি, শিকারপুর সহ কয়েকটি ইউনিয়নের সাথে নওগাঁ জেলা সদরের একমাত্র যোগাযোগের রাস্তা হলেও হাঁসাইগাড়ির বিশাল জলরাশির মধ্য দিয়ে নির্মিত প্রায় ২০ কিলোমিটার এই সড়ক এখন নওগাঁ জেলার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। এই রাস্তা ধরে ঘুরতে ঘুরতেই আপনার চোখে পড়ে যাবে অগণিত হাঁস। হাঁস যে পাল ধরে বসবাস করতে পারে সেটা এইখানে আসলেই বুঝবেন।
হাজার হাজার হাঁসের একটি দলনেতা থাকে। সেই দলনেতা যে রাস্তা ধরে চলে, বাকি হাঁসগুলোও সেই রাস্তা অনুসরণ করে। ব্যাপারটা অতি সাধারণ মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু একটু ভেবে দেখুন সৃষ্টিকর্তার অপার মহিমা। এই ক্ষুদ্র প্রাণীদের মধ্যেও সংঘবদ্ধ হয়ে বাঁচার বুদ্ধি দিয়েছেন। একজনকে অনুসরণ করছে বলেই টিকে আছে এই হাজার হাজার সংখ্যাবিশিষ্ট হাঁসের পাল।